এই কলিকালের যজ্ঞটা সাধারণ যজ্ঞ নয়, এ পণ্ডিত ব্যক্তিরাই করে। মূর্খ ব্যক্তিরা পয়সা পেলে জমি কেনে, ঘর বাড়ি বানায়, গাড়ি কেনে। পণ্ডিত ব্যক্তি, যাকে সুমেধা, যার মেধা সম্পন্ন ব্যক্তি, তিনি হরিনাম যজ্ঞ করেন। কেন না, এই যজ্ঞের মধ্য দিয়ে ভগবানকে প্রসন্ন করা যায়। কেন করব? ভগবান প্রসন্ন না হলে তোমার জীবনটা আটকে যাবে। আটকে যাবে কিরকম? এরপরে তুমি আবার পশু জন্ম পাবে। ভগবানের সেবাটা হচ্ছে মনুষ্য বুদ্ধি, দেব বুদ্ধি, আর ভগবানকে সেবা বাদ দিয়ে যেটা হয় সেটা পশু বুদ্ধি। হ্যাঁ, খুব ধ্যান দিয়ে কিছুক্ষণের জন্য শোনো। সারা রাত হবে না, হ্যাঁ সারা রাত হবে না, অল্প সময়। কিন্তু অল্প সময় হলে কি হবে? ভিটামিন অল্প হলেই ভালো। আর যেটা ভিটামিন নাই, আপনি মন মন খেলেও এক ফোঁটা রক্ত হবে না। ভগবানের কথা হচ্ছে অমৃতের চেয়ে অমৃত, বিষকে হারিয়ে দেয়। বিষ খাওয়া লোক ছটপট করে, হরিনাম শুনলে যন্ত্রণা কমে যায়। এই বিষ বলতে কি বোঝায়? আমরা থাইমেট বুঝি, এটা না। সংসার বিষানলে দিবানিশি হিয়া জলে জুড়াইতে না কইনো পা। এই সংসার একটা বিষের সমুদ্র। আপনারা জানেন, যারা অনেকে এখন মায়েরাও শাস্ত্র পড়ে, হরিকথা শুনে শুনে অনেকেই জ্ঞান করেছে। আপনারা জানেন যে অমৃত উঠেছিল আর বিষ উঠেছিল কোন জায়গায়? সমুদ্র মন্থনকাল। দুটো জিনিস উঠেছিল। এই আপনারা আর করে বৈষ্ণব সেবা দিতে হয়। স্বামী বলে বেগার খরচা করে কি হবে? বেগারগুলো যারা করতাল বাজায়, কীর্তন করে, তিলক মাটি মেখে ঘুরে বেড়া, এদেরকে খাইয়ে লাভ কি আছে? এরা হলো অসুর। আর যারা ভগবানকে শ্রদ্ধা করে, ভগবানের ভক্তকে শ্রদ্ধা করে, এরা হচ্ছে দেবতা। এই দেবতা অসুরে চিরকাল সংসারে এই দুটো মত আছে। এদের মধ্যে মন্থন হচ্ছে। এই মন্থন করে সংসারে কি উঠছে? অমৃত উঠছে আর বিষ উঠছে। বিষটা কারা খাচ্ছে? আমরা। অমৃত কারা খাচ্ছে? সংসারে যারা সাধু আছে, সংসারে যারা দেবতা আছে, তারা হরি নামামৃত পান করে অমরত্ব লাভ করছে। সব সময় হাসছে, সব সময় খুশিতে আছে। আর এই সংসারী জীব গাড়ি বাড়ি হওয়ার পরেও মুখ শুকনো করে টেনশন, শুধু টেনশন, শান শান করছে। এটা জেনে রাখবেন, এটা প্র্যাকটিক্যাল। এটা শুধু কীর্তনের কথা নয়, পুরাণের কথা নয়। আপনারা আশেপাশে দেখুন, গাড়ি আছে, বাড়ি আছে, অনেক কিছু আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু হাসতে পারে না। এটা কি বিষ খেলে কি হাসবে? আর দেখবেন ছেঁড়া কাপড় পরে আছে, ভাঙা ঘর আছে, কিন্তু তিনি গোবিন্দের সেবা করে, ওর দিকে তাকাবে, ও শুধু বলছে নিতাই গৌর। ও দুহাত তুলে নাচতে পারে, দুহাত তুলে গাইতে পারে, প্রাণ ভরে হাসতে পারে, কিন্তু বিষয়ী মানুষ পাবে। এটাই মহাপ্রভু কলিকালের মানুষকে এটাই দিতে এসেছেন। একবার খেয়ে দেখো, একবার করে দেখো। 10-5 মিলি নিজ দাঁড়েতে বসিয়া যাও, আর হয়েছে হয়েছে, আগে যা হয়েছে। হরিনাম শোনার পরে একটা সিদ্ধান্ত না, হ্যাঁ, আর নূতন করে লাতা দিয়ে, ছয় দিয়ে, ধূপ দিয়ে, ধুনো দিয়ে লেগে পড়ো দেখি, করে দেখো। ভালো লাগলে ধরে রাখবে, নাহলে ছেড়ে দেবে। হ্যাঁ, মানুষ এত বোকা নয়, কাউকে ঠকানো যাবে না। তাই বললাম না, সবাই লাভ তুলে নেয়। যদি লাভ হয় ধরে রাখবে, ভাই কীর্তন গাইতে সারা জীবন ঘুরে বেড়াচ্ছি দেশে বিদেশে। আজ একটা বাড়িতে এলাম, হ্যাঁ, ভগবান ধন দিয়েছে, আবার মনও দিয়েছে। আবার কারো শুধু ধন আছে, মন নাই, দানও করে না, গানও করে না, যজ্ঞও করে না, সেবাও দেয় না। গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান। জামাই এসে ঘুরে পালিয়ে যায় কুকুর দেখে, ভয়ে ঢোকে না। হ্যাঁ, তা বৈষ্ণব ঢুকবে এই বাড়িতে যে বাড়ির গেটে লেখা আছে সাবধান, কুকুর। এই জন্য ভাববেন
বাড়ি বানালেই হয় না, মানুষ থাকে না, মন্দির বানালেই ভগবান থাকে না। আপনাকে উপযুক্ত পাত্র হতে হবে, তবেই সেখানে 10-5 মিলি ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে বাড়িতে একটু কীর্তন করুন 5 মিনিট করে। এটি মহাপ্রভুর কথা। এখন একটু করা যাবে? করা যাবে সবাই? খুব ভালো লাগলো। হ্যাঁ, আর মহাপ্রভু আর একটা জিনিস বলেছে, গান গাইতে গেলে একটু তালি দিতে হবে। ওটা তো বোধ হয় তাও হবে। খুব খুশি হলাম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। একটু বলি আপনাদেরই ভালোর জন্য। অনেকে মনে করে আমরা তালি দেবো কেন, তুমি গাইতে এসেছো, তুমি তোমার তালি বাজাও। আর ঠিক আছে, কই বাত নেই, আমি তো বাজাচ্ছি, কিন্তু আপনারা যদি বাজান কি হবে, যদি না বাজান কি হবে? সংসারে যে কাজগুলো হাত দিয়ে করে ও ভগবানের সেবায় লাগে না। এখন যদি একটু লাগাতে পারে তবে পরের বারে আবার হাত পেতে পারে। আর না হলে 4টা পা কিন্তু 2টো হাত না থাকায় অনেক অসুবিধে। তো ভগবান যদি আমাদের 4 পা দিয়ে দেন আর কি করার আছে? এই জন্য একটু কাজে লাগিয়ে দিলে লেখা থাকে। হরে কৃষ্ণ কৃষ্ণ, আপনারা করুন কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। সুন্দর, কম বেশি সকলেই তালি বাজিয়ে
ভগবানের পবিত্র নাম আপনারা উচ্চারণ করলেন, এ সীমাহীন মঙ্গল। বিষের একটু খেলেও যন্ত্রণা, বেশি খেলেও যন্ত্রণা। অমৃত একটু করেছেন, আজকের দিন করেছেন। এখানে অনেক মায়েরা আছেন, অনেক বাবারা আছেন, জীবনে হরিনাম করেন। আজ কাছে পিঠে হচ্ছে, বেরিয়ে এসেছেন, ভাগ্য ভালো। আজকের দিনেই কেবল তালিবাজি একটু কীর্তন করলেন। মহাপ্রভু নির্দেশ দিয়েছেন এটা প্রতিদিন করুন, কমসে কম 3 বার। 3 বার যদি কেউ না পারেন 2 বার, 2 বার যদি কেউ না পারেন কি করো, কমিয়ে দেবো না, থাকবে? বলে 2 বার হবে না। আচ্ছা ঠিক আছে, মহাপ্রভু বলছেন দিনান্তে, দিন অন্তে, দিনের শেষে সন্ধেবেলায় 1 বার করে করুন। বলে বাড়ির সবাই যদি না বসে কি করব? রবীন্দ্রনাথজি ভারী সুন্দর একটা গান গেয়েছেন না, যদি তোর ডাক শুনে কেউ তবে আমিও যাব না। এটা বলছেন কি, যদি তোর ডাক শুনে কেউ তবে, আরে বাবা বলবো কেন, তো একলাই এসেছি, একলাই, টেপির মাও সঙ্গে যাবে না। আর যত খোকারে খুকিরে করেন, আপনি যখন এখান থেকে বিদায়ের টিকিট কাটবেন, রিটার্ন টিকিট, আপনার সঙ্গে কেউ যাবে না। গোবর জল ছড়িয়ে দিয়ে জয়নিতাই করে ঘরে ঢুকে যাবে, চৌকাটে পেরেক মেরে দেবে যাতে ভূত হয়ে না ঢুকতে পারে। তাহলে এই হচ্ছে সত্য। একাই আসতে হবে, একাই যেতে হবে। মহাপ্রভুর বাণী কেউ না মানে মান। আজকে যারা পবিত্র হরিবাসরে বসলেন, আপনারা করে দেখুন, মহাপ্রভুর কৃপা হবে। যদিও আর কোনোদিন না হয়, তাহলেও একটা কথা শুনে রাখেন, একদিনের ফল। এই আজকে যেটুকু হরিনাম করলেন, বা যদি আর 2-4 মিনিট আপনারা এই জায়গাটায় বসে থাকেন, শুনেন, এই একদিনের ফল অপরিযাপ্ত। কয়েকটা জন্ম এর ফল শেষ করতে পারবেন না। কারণ এক কৃষ্ণ নামে যত পাপ হরে, এত বড় পাপী নাই যে পাপ করে। এই কথাগুলো এমনি মামুলি কথা না, এ বিশ্বাসীর কাছে মহান, আর অবিশ্বাসী এটাকে ভাবতে সময় লাগবে। কিন্তু বিষ চোখ বন্ধ করে খেলেও কাজ হবে, আর চোখ খুলে রেখেও কাজ হবে। শুনুন, কথা শুনতে বসেছেন যখন, সংসারে কথা না বলে কেউ থাকতে পারে না, কিন্তু এই কথাতেই নরকে যাচ্ছে, এই কথাতেই স্বর্গে যাবে। কোন কথা বললে আপনার আনন্দ হবে, কোন কথা বললে সুখ হবে, কোন কথা বললে দুঃখ হবে, এটাই মানুষ জানে না। সেটা জানানোর জন্য মহাপ্রভু এসেছেন, কলৌ সংকীর্তনে যজ্ঞ। কিছুক্ষণের জন্য আপনারা কথা শুনুন। এক ভক্তের কথা বলবো আজ, নিষ্কাম কৃষ্ণ ভক্ত। নিষ্কাম যা আছেন আপনারা, আমরা প্রত্যেকেই সংসারে এসেছি, আমরা কীর্তন গাইছি, আমরাও সংসারে এসেছি, আপনারাও এসেছি। কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা, সব সময় হুঁশ রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এই সংসার একটা হাট, এখানে কোলাহল, এই কোলাহলের মধ্যে আপনি আসলটা ভুলে যাবেন না, আপনাকে একাই যেতে হবে, আর চলে যেতেই হবে। খালি হাতে এসেছেন, যতই আমার করেন, খালি হাতেই যাবে। তাহলে হরিনাম কি? হরিনাম আপনার সঙ্গে থাকবে, হরি আপনার সঙ্গে থাকবে, সাধু আপনার সঙ্গে থাকবে, একা যাবেন না।